ইরানের আকাশে নেমেছে আগুন, আর সেই আগুন নাকি উড়েছে প্রতিবেশীর উঠোন থেকে। হ্যাঁ, ইসরায়েলের হামলা নিয়ে এবার যা ফাঁস হয়েছে তা শুধু বিস্ময়কর নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে। ইরানে ইসরায়েলের চালানো সাম্প্রতিক হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র আর ড্রোন আসলে কোথা থেকে এসেছিল? সরাসরি ইসরায়েল থেকে, নাকি আশেপাশের বন্ধুপ্রতিম দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে চালানো হয়েছে এই আক্রমণ? এই প্রশ্নের উত্তর এসেছে ইরানের এক উচ্চপদস্থ কূটনীতিকের মুখ থেকে। আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহেদি সোবহানি জানালেন এমন এক তথ্য যা গোটা পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে নতুন মোড়ের দিকে। তিনি বলেছেন, গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে স্পষ্ট প্রমাণ, ইসরায়েল ব্যবহার করেছে প্রতিবেশী কিছু দেশের ভূমি, ক্ষেপণাস্ত্র আর মাইক্রো এয়ার ভেহিকেল ঢুকেছে ইরানে সেই সব দেশের সীমানা পেরিয়ে। আর এজন্যই ইরানের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে, অনুরোধ করেছেন এই হামলার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হোক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। রাষ্ট্রদূত সোবহানি জানিয়েছেন, তারা এখন সেই গোয়েন্দা তদন্তের পূর্ণ রিপোর্টের অপেক্ষায় আছেন। একবার প্রমাণ মিলে গেলে ইরান দেবে প্রয়োজনীয় প্রতিক্রিয়া, তবে প্রতিক্রিয়া কেমন হবে তা এখনই আঁচ করতে পারছেন না কেউ। তিনি এটাও বলেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন মানে না, তাদের হাতে যদি কোনো ভূখণ্ড পৌঁছায় তারা সেটাকে অস্ত্র বানাতেও দ্বিধা করে না। প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজান আশ্বস্ত করেছে তাদের ভূমি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু এই আশ্বাসে কি সত্যিই ভরসা রাখা যায়? এখন প্রশ্ন একটাই, ইসরায়েলের গোপন চাল কি এবার মুখোশহীন হয়ে পড়ছে? প্রতিবেশীদের ঘাড়ে ভর করে যদি হামলা চালানো হয়, তাহলে এই লড়াই তো শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা গোটা অঞ্চলের ভেতরকার অবস্থার ভিত কাঁপিয়ে দেয়। এই খেলার শেষ কোথায়, আর কার ভূমি ব্যবহার করে চালানো হচ্ছে এই যুদ্ধ? উত্তর এখনো আসেনি, কিন্তু ঝড় আসন্ন।